হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি বা ব্যতিক্রমী জায়গাতে আসছি, তো সেই জন্য আমার মনটা আরও একটু বেশি ভালো আছে। আর আজকে চলে আসছি মূলত সেই সাভার রাজাসন ধরেন্ডাতে, যেইখানে আমি সেই জায়গাটি কিনেছি বা আমার যে জায়গা রয়েছে তার পাশেই এই দাদাটার বাড়ি, এবং সে কিন্তু আমাদের আত্মীয় হয়। তো দাদার সাথে আমার আসার সময় গেটে দেখা হয়ে গেল। তো দাদা আমাকে বলল চলেন আমার ছাদ বাগানটা দেখে যাবেন। তো বন্ধুরা, আসলেই দেখে আমি খুবই খুবই অবাক হয়েছি, এবং কতটা শৌখিন হলে এত সুন্দর একটা ছাদ বাগান করা যেতে পারে সেইটা আসলে না দেখলে বোঝা যাবে না। আর দাদা আমাকে সব কিছু নিজের হাতে সুন্দর করে সে দেখাচ্ছিল। তো দেখেন একবার বন্ধুরা, বুদ্ধি থাকলে আসলে অনেক কিছুই করা যায়। সেইটা হচ্ছে দাদা কিন্তু একটুখানি জায়গাও কোথাও সে ফাঁকা রাখেনি বা একটুখানি জায়গাও সে ফেলে রাখেনি। তো সব জায়গাতেই সে চেষ্টা করেছে সেই সবজি বোনার জন্য, ফুল গাছ বোনার জন্য, এবং এখানে অনেক অনেক প্রজাতির সেই ফুল গাছ ফল গাছ রয়েছে, এবং সে চেষ্টা করেছে বাহিরেরও অনেক কিছু রাখার জন্য। এবং দাদা একটা একটা করে আমাকে দেখাচ্ছিল যে এইটা এই গাছ, এইটা এই গাছ। তো এই ফুলটা দেখে বুঝে গেছেন বন্ধুরা, এইটা কিন্তু আমি জানি না, দেখতে কিছুটা পাথরকুচি পাতার মতো, কিন্তু এই ফুল গাছটা আমারও আছে, কিন্তু কখনোই ফুল ধরে নাই। যেটা দাদার ছাদে দেখে আমি খুবই অবাক হয়েছি যে খুবই খুবই সুন্দর। এবং বরবটি গাছগুলি কিন্তু একটুখানি সেই মরে মরে গেছে, কারণ এটা সারা বছর ধরেই ফল ধরেছিল, দাদা আমাকে দেখাচ্ছিল। তো এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করলা হয়েছে। আর এখানে রয়েছে উপরে একটি আম গাছ, কিন্তু নিচের টবে সে চেষ্টা করেছে অনেক কিছু লাগানোর জন্য, সেই থানকুনি পাতার থেকে শুরু করে সব কিছু। আর এখানে রয়েছে সেই মিষ্টি কুমড়া গাছ, যেগুলি দাদা বীজ থেকে এই চারাগুলি করেছে, এবং খুবই সুন্দর হচ্ছে সেই ডগাগুলি। এখানে রয়েছে লাউ গাছ, রয়েছে সেই মিষ্টি আলু, সাথে রয়েছে কিন্তু সেই মরিচ গাছ, টমেটো গাছ, এবং এখানে বাঁধাকপি, যেগুলি দেখে আমি আরও অবাক হয়েছি যে এত সুন্দর ফুলকপি বা বাঁধাকপি সেই ছাদে হতে পারে। এবং দাদাকে দেখে আসলে আমি অনেকটাই উৎসাহিত হয়েছি, এবং আমি দাদাকে বলছিলাম যে আমি চেষ্টা করব আগামী বছর আপনার সাথে থেকে বা আপনাকে দেখে ফলো করে যেন আমি আমার সেই বাগান করতে পারি, কারণ আমার বাগান করার খুবই খুবই শখ। যদিও আমার আসলে ওইভাবে সবজি অনেক বেশি খাওয়া হয় না, তারপর আমি কিন্তু সবজি লাগাতে খুবই পছন্দ করি। আর এই তো দেখতে পাচ্ছেন আরেকটি প্রজাতির সেই, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনারা হয়তো বা জেনে থাকবেন। তো দাদা বলছিল এখানেও সেই অনেক সেই ফল ধরেছিল যেগুলি তারা খেয়েছে, এবং আম গাছগুলি দাদা বলছিল যে এবছরেই হয়তো ফল ধরবে। আর এখানে রয়েছে সেই টমেটো এবং আরও বাঁধাকপির গাছ, যেগুলি দাদা বলছিল যে খুবই খুশি, এবং নতুন প্রজাতির টমেটো যেগুলি সে গ্রাম থেকে নিয়ে আসছে এবং আমাকে দেখাচ্ছিল। তো দেখে আমি বলছিলাম দাদা আমার জন্য বীজ করে রাখবেন। তো দাদা বলছে যে হ্যাঁ অবশ্যই রাখবো। আর এই দিকটাতে রয়েছে কাগজি লেবু, সাথে রয়েছে কমলা গাছ, আর তার সাথে রয়েছে জাম গাছ। আর আপনাদের তো আগেই বলেছি যে দাদার এখানে এমন কিছু নেই যে সে লাগানোর চেষ্টা করেনি। রয়েছে সেই থাই প্রজাতির সেই সবেদা, সাথে রয়েছে সেই কি বলা যায় সে ভুট্টা গাছ এবং পেঁপে গাছ, সাথে রয়েছে এখানে ড্রাগন। তো আমি দাদাকে বলছিলাম ড্রাগন গাছগুলি খুবই সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু একটা টবের ভিতরে তো একটুখানি বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য তাকে আলাদা করে দিতে বলছিলাম। আর দাদা আসলে চেষ্টা করেছে সব কিছু এখানে করার জন্য। আখ গাছ লাগিয়েছে, এখানে রয়েছে তেজপাতা গাছ, সাথে রয়েছে এখানে দেখেন কত সুন্দর সেই ধনিয়া হয়েছে। ধনিয়া পাতা দেখে তো আমার খুব লোভ লেগে গিয়েছিল, কারণ ধনিয়া পাতাগুলি খুবই খুবই সুন্দর হয়েছে। এখানে রয়েছে গাজর, আর আমি যেটা দেখে আসলে ভাবছিলাম যে এটা রাঁধুনি গাছ, কিন্তু দাদা আমাকে দেখাচ্ছিল যে না, এটা হচ্ছে সেই গাজর গাছ। এবং মাঝে মাঝে কিন্তু সেই ফুল গাছও রয়েছে, যে ফুল গাছগুলি দেখতে আসলে অসাধারণ লাগছিল। আর এখানে রয়েছে সেই থাই প্রজাতির সেই পেয়ারা, এবং আমার হাতে হয়তোবা দেখতে পাচ্ছেন সেই বড়ই রয়েছে, যেগুলি আপেল কুল বলা হয়। তো সেই গাছটিও আপনাদেরকে দেখাবো যে দাদা কত সুন্দর
করে সব কিছু লাগিয়েছে। আর এখানে রয়েছে আর একটি পালং শাক গাছ। তো দাদা আর আমি খুব হাসাহাসি করছিলাম যে একটা মাত্র গাছ হয়েছে কিন্তু এত বেশি ফুল এবং ফল ধরেছে যে এই একটা গাছ থেকেই কিন্তু আগামী বছর সেই বীজ করা যাবে। এখানে রয়েছে সেই গুড়া লেবু, যে লেবু আসলে খুব টক, বাট এটাতে কিন্তু শরবত খেতে দারুণ লাগে। আর এই দিকটাতে দাদা আরও ফুল গাছ লাগিয়েছে এবং আরও ফল গাছ লাগিয়েছে। আর এবারে চলে আসলাম সেই বড়ই গাছের কাছে, যে দেখতেই পাচ্ছেন যে বড়ইগুলি কত বড় বড় হয়েছে এবং দাদা আমাকে দেখে দেখে সেই 2টা পাকা বড়ই দিয়েছিল যেন আমি খেতে পারি এবং খুবই মজাদার ছিল। আমি খেয়েছি অবশ্যই, খুবই খুবই মজা লাগলো। আর এই দিকটাতে রয়েছে আরও মিষ্টি আলু, এদিকে দাদা লাগিয়েছে লাউ গাছ। তো মরিচ গাছগুলিও খুব সুন্দর হয়েছে, পাখে পাখে কিন্তু সেই আর গত বছরেরও অনেক গাছ রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন সেই টমেটো কি সুন্দর পেকে গেছে। তো আমি দাদাকে বলছিলাম, দাদা যেহেতু বীজ করার জন্য রেখেছেন তো এখন এই সময় সেই বীজ উঠানোর জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ হয়েছে, যদিও লাউ গাছের ঝাঁকাটা একটু ছোট হয়ে গিয়েছে। আমি দাদাকে বলছিলাম আরও যেন একটু সেই বড় করে দেওয়া হয়, বা যদি দেওয়া যায় তাহলে আরও বেশি লাউ ধরবে, কারণ লাউ গাছ যত বেশি সেই ঝাঁকা দেওয়া হবে তত বেশি লাউ ধরবে। আর এই তো টবের ভিতরে সেই বেগুন রয়েছে এবং দাদা বলছিল যে আমার মতো গাছ তার হয়েছে এবং আমারও সেই অনেক বড় বড় বেগুন হয়েছে, আপনাদের দেখিয়েছি এবং আরও দেখানোর চেষ্টা করব। আমি যা কিছু করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দাদা সেই লাল শাক খাওয়ার পরে লাল শাকের বীজও রেখে দিয়েছে, যে এটা আরও বেশি মানে আমাকে উৎসাহিত করেছে যে দাদা এত বেশি পছন্দ করে সবজি বাগান করতে। তো দেখেন সে অনেক অনেক জায়গায় কিন্তু সে টমেটো গাছ লাগিয়েছে। আর এই টমেটো গাছগুলি কিন্তু দাদা আমার একটা কাকি শাশুড়ির থেকে নিয়েছে এবং সেই কাকি শাশুড়ি হচ্ছে দাদার আসলে তার সে পিসাতো বোন হয় বা ফুফাতো বোন হয়, যেটা শুনে আমি আরও অবাক হয়েছিলাম যে দাদা একদিক থেকে না, দাদা আসলে অনেক দিক থেকেই আমার আত্মীয় হয়। আর এইদিকে সে মুরগি পালন করছে, তাকে আসলে কোনো কিছুই কিনে খেতে হয় না। দেখেন কি সুন্দর সে মুরগি রয়েছে, দেশি মুরগি। প্রতিদিন কিন্তু সে মুরগিতে ডিমও দেয়, যেটা দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি এবং খুবই ভালো লেগেছে আমার। আর এইদিকে ছিল আরও একটা সিম গাছ। তো দাদা বলছিল অনেক দিন ধরে সিম হচ্ছে আর অনেকটা সে কমে গেছে এখন সিমের ফলন, এবং কিছু কিন্তু এখানে ছিল এবং বীজ রাখার জন্য সে কিন্তু এই সিমগুলি রেখে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আসলে কতটা শৌখিন হলে বা কতটা মনোযোগ দিয়ে সেই সবজি সে চাষ করেছে এবং সারা বছর যেন সে খেতে পারে, এবং আমাকে বলছিল যে আরও বেশি সে প্রসেস করবে এবং সে কিন্তু এই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।